প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন। এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারাত যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারেগা বেটি হলাসন বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইছি এক জায়গাতে এক ঘটনা নাম কইতাম না, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা রে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না। আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না নিজে দেশার কইরি বাড়ি কিতা শিখছিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দৌড়িয়া খালি আঠু মারে, বুঝেছো পারেন না তো আঠু দি মারে। আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে আর তেবলার নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে। দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ দেখো বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম আগো সবর করিলাও, তোমার স্বামীয়ে তোমারে মারছ, তুমি সবর করিলাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামীয়ে দুই অবস্থায় মারতায় না, 1 নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না। 2 অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না। কিতা দি মারতায়? বাড়ি খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, হতায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রবায় তো আঞ্চন বলে ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম। ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেব, ফিটসালো ফাউর নলার প্রয়োজনে মারলা, বুঝেছেন? প্রয়োজনে কিতা করলাম মারলা। স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো? এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা আসন তোরা কিচ্ছু ইলে বাড়িয়ানি শুরু খালি মারত। এটা খুব বাদ জিনিস। এটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুর উপরে হাত তুলিয়া রাখি দিছি। এটা ফেরাউনি মায়ের না, প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা 1-2টা মারলা, ঘরের বিবিয়ে তুয়া ডরাই গেছো। আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারহনির ফুয়াব ওলা শব্দ কইসন, বৈনগ জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তার জুড়ে আউরে মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছেন? বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতাম মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন? ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না। আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে ফাগলুল লাখান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক। আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও, দুঃখ দেও, আর কোনো দোষ নাই। বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দোষর কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক, বুঝেছ? বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কিনা রয়েছে আবো। আর একটা বেমার আছে, মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজারও মানুষের শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়।
তুমি পর্দা বিলকুল থাকো না অগো বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দোষের কারণে বাদর মাস কইতা বলে আমি অমুকর মেয়ে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক কত হইল 2 তালাক মাসে মাসে হওয়ান হইতো ইনতাল্লাহ ভালা তাহিল্লাহ মহিলার বেমারের সময় তালাক দিতে না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না এই সময় তালাক দেওয়া নিষেধ আর এক লগে 3 তালাক দেওয়া না যাইজ তরিকা সে দিল তালাক ওই জীব কিন্তু গুনাহগার হইব বুঝাইছুনি না দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা গো বিবি তোমার লিয়ার চলা গেছে না 2 তালাক দিলা ইসলাম করি গুসা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই হিলা আছে না হয় মেঘাবাদ দিতরাই আমারে দেখাইয়া হুরু তাইন্তরে খালি তাবড়াইতরাই ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চার আর ফিটির মধ্যে বেঠাত দিতাব মাল্লা করে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা নানি বেঠারে মারতে এখন হাড্ডা না তো হুরুতা উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিস গালিয়া দিশা তো হবায় নানি দিশা তো হবায় কারণ জারতে মারডা না জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ভিড় চাল দুম ফিটিয়া খালি থাবড়াইয়া থুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝাইছো আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতা আনলা জামাইরে ভাত ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে ইলা হয় আর গেল সময় খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে একটা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝাইছি হেসরাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে রোখান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহরে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদে তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত আর এমনেও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন সুবহানাল্লাহ এর লাগে দুরুদ পড়ার আমল করত আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন আরো কিছু দুরুদ আছে আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি দুরুদটা পড়িবা আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ মুস্তাফা মা জাহেলিল্লাহ কলিগো গলত ভুল জাআ ইল্লা মনে করি আই দুরুদ ভুল করেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ ওগুল শুদ্ধ নবী আপনি আমরা আল্লাহকে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে গিয়ে পড়ি তার দিও লিল্লাহ বেড়া লিল্লাহ বলেও তো দিব হ্যাঁ বেড়া দুইয়ারা লিল্লা দিব পয়সাও একারা লিল্লা দিব আর ইবাই দিয়া লিল্লা মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিল্লে লাভ আছে
আসলে ভুল বলে তো শাফাআত কি জিয়ে লিল্লাহ এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে বলিবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ওটা করই দেন মাঝখান নাই মাঝখান পাই না এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি খেয়াল করছেন ওভাবে ফড়ি থায় ও গোটা ফড়া শিখিলাইতা সারায় এটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি খালি আমরা আলিয়ামি খাইনি এটা কত আলিয়ামি আমরা খাইলিছে না আলিয়ামি খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়েন কোনো মুসিবত আইছে দিল অশান্তি করে দুরুদ পড়ন আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব মুসিবত রে আল্লাহ দূর করব এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করব গা তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা একটু অজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা وصل على محمد في الأرواح صل على سورة محمد في السور بكا লম্বা দুরুদে হাজারি কইত্রা কোন আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন বাবা মারা গেছন মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে আল্লাহ তার মা বাবার কবরের আযাব থাকলে মাফ দিলাইবা আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরের আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা হো সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক পুকুরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল এটার মধ্যে গ্যারান্টি আছে কোনো সন্দেহ নাই দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহান দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায় এই দুরুদ আল্লাহ কবুল করিলায় এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা বল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করক আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত করেন আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দিন না বালা মাতো সময় দিন না ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা বেশি মাথাও বালা নাই একবারে কম মাথাও বালা নাই বেশি মাথাও বালা বেশ মাতিলে কিতা কোন মানছে ফাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে আছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও আয়াত জমিনে তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যেগুলা এই মাত কথা হলো সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই মাতর মধ্যে সৌন্দর্য থাকতো চলার মধ্যে সৌন্দর্য থাকতো দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটত মানুষে কইবাই মানুষই গুভাগল
জমিনে যদি রয়েছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ খানো যাইতো রে কি 5G লাগাই দিছি কইবাই না না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ ইগো খানতে গাইছে রে কন্যা বাড়া দি ইগো খানতে গাইছে ঠকা তাইছি দুকাবাস বেশি রয়েছে আটিলেও বেড়া আস্তে আটিলেও বাড়া বেড়া নানি মিডিয়াম আটিতায় বেশ মাতিলেও বেড়াম কম মাতিলেও আবার গুমরা মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয় বেশি কথা কইলেও খারাপ পায় কম মাতিলে গুমরা হয় বেশি আসিলেও মানুষে খারাপ পায় কম আসিলেও খারাপ পায় মিডিয়াম হইয়া থাকছে গে বালা এটা খালি মানুষের কাছে নাই আল্লাহ কইসন দুনিয়ার জমিন যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও খাবার ভিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা বলে না হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা ইয়া আল্লাহ দিস বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই না তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোল্লা বুঝদাল্লা খান পেট বেদা এটা বেশ বালা নাই আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই বেশ দলা হইলেও বেড়া বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই এর লাগি মিডিয়াম বালা বেশি ঘুমাইলে ওই যাবাই করিয়া আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি দুনিয়ার জমিন যা কিচ্ছু কর্ম আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই সুবহানাল্লাহ সবটা মধ্যম হইতো খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা যেটা কইলাম ততটা কইলাম সব পয়সা বেশ হইলেও বেড়া কম হইলেও বেড়া বলে বে কম হইলে নাই আর চলা যান না কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না ঠেং সরার বেশ হইল লগুন্তর চিন্তায় গুম নিদ্রা নাই গাড়ি হয়ে গান কোনবাই গেছে পয়সা কোনবাই মাইর খাই লিছে হবা বাগানো মাইর খাই লিছে ইগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই ঠেকা টুকার চিন্তায় খানি নাই নমাজ নাই আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি বেশি টেকা হয়ে দিস বেশি টেকা হইলে ফকর আইও মাইরও আইও সাধু আইও মিডিয়াম বালা সব জিনিস মিডিয়াম বালা বালাই না না কোসাই বালা সব জিনিস মিডিয়াম বালা এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম এর লাগে আমি যে তার দুরুদ কইলাম অর্থাৎ দুরুদ শরীফ পড়িবার দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে নামাজ পড়েছি কবুল হয়ে গেছে গ্যারেন্টি নাই বুঝতেছেন নি নফল নামাজ পড়েছি সালাতুত তাসবিহ নামাজ পড়েছি গ্যারেন্টি তা পারতাম না কবুল হয়ে গেছে কিন্তু এক আমল এক ইবাদত গ্যারেন্টি আছে এই ইবাদত হইল বলে কোন ইবাদত দুরুদ সুবহানাল্লাহ দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায় কবুল হয়ে যায় সুবহান যাই হোক আল্লাহর বান্দাগান দুরুদ সম্পর্কে কইলাম বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুরুদি কো সারা পড়িসলাই এগো আমরা পড়া জানি না এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান এমন একটা কলিমা এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয় বড় বালা আল্লাহর কাছে বড় মায়ার সকিরা খফিফাতানে আলাল লিসান জবানের মধ্যে বড় পাতলা সকিলাতানে ফিল মিজান ফাল্লার মধ্যে বড় ওজন ফাল্লার মধ্যে বড় বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুরুদটা পড়ায় তো বেহতর মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা
জবানোর মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন। এর লাগি সেই দুরূদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করব। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরূদর। আল্লাহর বান্দাগান দুরূদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো গুছা উঠিতে। আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুছা উঠে। গুছা উঠে না খোঁজায়, গুছা উঠে না। গুচ্ছা নিবারণের লাগিয়া গুচ্ছা উঠে গেছে, আপনার গুচ্ছা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুচ্ছা উঠি যায়, গুচ্ছা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের। এই সময় সে বেশি করিয়া বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুচ্ছা আছে না নিবা? গুচ্ছা উঠি আনলে মানুষে কোনো সময় আইরও করে বহল একটা গুচ্ছা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুচ্ছা বুধবাও যদি আল্লাহ গুচ্ছা মানুষরে খাননে ফসাইতে পারে। এর লাগি আল্লাহর কাছে গুছা নাই, নবীর কাছে মিছা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুছা নাই। আল্লাহর কাছে যদি গুছা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন। আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না, সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন। লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বান্দাগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি করডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা করডা মনে করডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিছু কিতা করডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করডা দেখরা। কিন্তু মানুষের গুচ্ছা উঠি যায়, গুচ্ছা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুচ্ছা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোন মানুষের অধিক চিন্তা আইছে বা গুচ্ছা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিন বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দাগান জমিন যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম, আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোন বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানাইন পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়ান না। আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ।
জীবন বরবাদ কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্তের নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না না কওসাই মাত্র পাঁচ ওয়াক্তের নামাজ কিটা করতে আজ যাই হোক তো আমরা পাঁচ ওয়াক্তের নামাজ কারণ পড়ি মানুষে যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করবো খেয়াল করছো নি আর যত বেশি করিয়া মানুষে দুরুদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব দুই আমল ফয়লা সুন্দর করক্কা সারায় পাঁচ ওয়াক্তের নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ ফজরের নামাজ হ্যাঁ ও দিনও হইলায় 2 ওয়াক্ত মাগরিব রে রাতপুর হিসাবে ধরা হয়েছে সে আবার দিন করে হিসাবে ধরা হয় ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের নামাজ আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া হরিলতা তবে দায়ম করতা না তবে কিতা করতা না দায়ম করতা না ফজর আখতা ছুটি গেল গিয়া ফজর আখতা কিত হইল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা খাটাইলে বলা না হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় এর লাগি বিশেষ করিয়া দেখক আমি খয়ার ও বউটো লাগাই দেখ বউটো মাঝখানে পয়েন্ট বাস লাগাল বিলিনি না মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম আমারে খোয়া হইছে এলাকাত তাকে এক প্রস্তাব আইছে ফোন আইছে তালাক বিষয় তুড়া মাতিতাম আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই বুঝাইছে আর রোজা মাস বুঝাইতে তো হেঁটো লাগলো আর বেটিন তরে হয় মাইর আর নাই তালাক হয় মাইর আর নাই তালাক আউরি কি লাগিতে বা তালাক তো বাক্কা বাদে তালাক দিতে হইলে কিতা করতে ইটা বাক্কা বাদে দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতে হইলে তোরা আগ তাকি আনা লাগবো যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ মাতিও না তুমি খেয়াল করো স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ বিবাহ করছেন বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন আনার পরে 1 নম্বর হইল গরর বিবির খানি খাবার ঔষধ যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা এটা তান উপরে কি দায়িত্ব তান উপরে হক এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান ঘরের বিবিরে পর্দার হালতে রাখতাম ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই ডাক্তারের কাছে যাইতা ঘরের বিবি যাইতা যাকুয়া কোনো বাধা নাই তবে মা বোন হলে খেয়াল করবা ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই তবে জাহিলিয়তের যুগ আসলে সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা আউরি গুড়িতা এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম
স্বামীরে সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম। বাড়িটা মোটামুটি গাছপালা হোক এমনি হোক আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো একবারে ময়দান নাম। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করিণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্ব কার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব। আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবিয়ে স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতাম। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস। 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখাত যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধব তোমার মা বাবা দেখাত যাইতায় তোমার মা বাবা ছাড়িয়া আইস। স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার কর্তা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তার হকগুলো আদায় করতা। 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না। এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি হয় গো বেসন ফুঞ্জি বানাইন লাগো, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি বাদ ফেলায় আউরি যদি সবজি ফেলায় স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোনকলে প্রয়োজনে হোক কাউ স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাইন আর কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে হইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 1 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান ঘর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জায়গা দিও ঠিক আছে, যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবিয়ে সবর নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো, তালাকর মাসলা আইলো। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাই আর তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি বেটিয়ে মারে গালিয়া ইসমিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না,
মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামীয়ে তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে। বলে কিলা দলিল কিলা? একগুলো কবে না না চান্দুল্লাহান বেটি কিলা বলাইতাম, মা বাপ ছাড়ো কান। হ্যাঁ, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস হুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়া আগলই যেত আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনছেন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তাই বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা কল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি জানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, ঘর বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? কাঠলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইছন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি আসলে এটা যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ করডা তৌবা করব কইলা, যারা স্বামীরে মারতে পারডা না, বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা, বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি, ওজন বাচ্চার উপরে দিয়াতেন স্বামীরে গালিয়াইতরা, তৌবা করব আল্লাহর কাছে পানা সাকবা। বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করব। এটা কত করিবার ভাইবা, এটা বিয়া ছাড়া খালি চলের। এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা হইবা, আমরা এটা সবটি বালা দেয় কিও এটা মেশাওয়ালা আউরে হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি। খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই, মুফতি হইতে মেশাওয়ালার মাঝে নাই সাধারণ। এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে, ঠিক করক ও তালাক দিতা বুঝাইছে। 3 মাসে যদি 3 খান তালাক দে,
সজ্ঞানে দিছি ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই আর একটা গুছা করিয়া তিনখান কই দিছে না যাইস তরি খায় চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে গড় আনা যায় দিবা সেও আসল গুছা করে দিল্লা বট্টাত করে তিনখান আর 3 দিন রান্ধিয়া যেত খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইস না দোকান কইলাম না 3 খান কইলাম দোকান কইসলাম এখন মুখে দিয়ে আইতেও মাইয়ে মুখো টিপা মারি ধরলিস বুঝতেছি একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিস ওখান থেকে বইনও আই গেছেন আর মাইও আই গেছেন বুঝতেছি আসলে 3 খান কই দিছি নিহত করছে ও মাইয়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নামাইয়া দেওয়াইয়া আর গরম বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসও গুছাত হয়েছে বুঝেছি এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কই চাই মাশাআল্লাহ কোয়া চেয়ার এখান দেব আমার গনসামর আমার এক দাদা আইসন মেহমান সবাই সালাম করে দাও চেয়ার এখান দেব না হাফ চেয়ার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর সদকা আইছিনি আগটা কি বহুত কম আগে আমরা ছোটবেলা দেখছি গুলালর তল কোনো মানুষ একা আইলে অনেক সময় রাত বেড়া লাগি যাইত অনেক অসুবিধা হয়ে যাইত ও গুলালর তল বহুত আগে একবার আমরা ছোটবেলা বড় একটা সাপ পাওয়া গেছিল ও আমার ও চাচা ইন্টার হইতে পারবা ফয়জুল চাচা ইন্টার বিরাট বড় এক সাপ মনে আসেনি বা এক সাপ ধরো হয়েছিল রে বা ও আমরার জিরা মাখন তারা বাড়ির সামনে ওগুলোতে ধরো রিজাত বড় এক টুকরি এক জুঙ্গি হয়ে গেছিল এক জুঙ্গি হয়ে গেছিল কি জুঙ্গি চিনি হয় এখন তো এটা আল্লাহ দিলে মানুষ বহুত ভালো হয়েছে মানুষ বহুত সভ্য হয়েছেন আগে মানছে নানানটা কোনো সময় মানুষরে চিড়াচিড়িও করতা ভাত খাইলেও মানুষ ঘুরে চিড়াইতা হইতা এগো জঙ্গি ওথা ওথা মানুষ কোনো সময় হইতে বলে আল্লাহ চিড়ি উঠিতা উঠি গেছে উঠছে না কইছে মাশাআল্লাহ বহুত বালা এর লাগিয়া এক জঙ্গি হয়েছিল এক সাপে কত বড় এক সাপ আসলো বহুত ভাইতরাই আর আগে আইসতা কি 20 বছর 25 বছর আগে ও রৌডি দিয়ে গাড়ি আইয়া গাড়ি তো ও জিরাতার বাড়ির তলে হয় আমরা আরও বাবন বাড়ির তলে গুসাই বাড়ি থানতানো বাড়ির তলে অনেক সময় লম্বা লম্বা ট্রাক বাস গাড়ি তো কিন্তু ইটা গাড়িলে আর উঠা উঠি নাই বাদেও সুনাশা শিরনি করিয়ালে উঠিত এর আগে কেরেং গুরিং ছিড়ি দিত ও হয় বার কেরেং এখানে হয়েছে না আর এখানে আইছে দোকান আইয়া হয় নাই ফুকুক থার ওর ছিড়িয়া দেয় বুঝা কি কি তোমার ধরে লিয়ে বুঝিছে হেসে ও আমার ও বাড়ি মুরব্বী আব্দুর রূপ দাদা মারা গেছ তাই একদিন হইলা রে ভাই তা পাঞ্জাবি ড্রাইভার আসলো বুঝেছি না বড় মুসালা হে মুছিড়েঙ্গে হয় বুঝেছি হয় ও হে মুছিড়েঙ্গে আল্লাহ আইয়া ও শিরনি দিছে বাদে সুনাশ আত্মেও গাড়ি উঠিছে সুনাশা অলিতা বহুত আগর জাগ্রত হইতে এখন নাই আগেও আসলা এখনও কারণ ও কত অঞ্জিসির গাড়ি কত টাকা আমি ছোটোবেলা দেখলাম সুনাশা শিরনি না দিলে উঠা উঠি নাই ইটা ও 12 দিন 13 দিন 7 দিন রইত্রা ভালো গেছেন গিয়া ইটা উঠে না বাদে কেরেংলি আইতে আইতে 5 দিন বাদে আইতরা 6 দিন বাদে 3 দিন বাদে ও আইয়া লইয়া যাইতরা হইবা 12-13 দিন ইটা রাস্তায় কিতা হলো আগে ইটা গাড়ি চলতো না ইটা 6 মাস বন্ধ থাকতো বুঝেছে 6 মাস বন্ধ আসলো আর 6 মাস চালু থাকতো ই যেন গাড়িয়া বইছে 10-11 দিন সপ্তাহ দিন এবার আর গাড়ি উড়ি আওয়া নাই গাড়ি এখানো আসলো বুঝেছি এটাও টাইমর বাস দোকান আসলো আর তো আটিয়া দেবো বুঝেছি নিলাম বাজার দোকান যাইতো না খালা রবা যাইতো ওলা দোকান না খালা বুঝেছি বাদে আইসে নাক কাটা ট্রান্সপোর্ট তা আমরা ছোটোবেলা দেখছি এটাও 90, 92, 91 কথা খুঁজে চাও যাই হোক এর লাগিয়া
ও আল্লাহর অলির ওসিলায় কত গাড়ি সিন্নি বসলা ও সিন্নির উসিলায় গাড়ি উঠিয়া গেছে, গাড়ি উঠিয়া গেছে। এর লাগিয়া বিশেষ করিয়া মুসিবত আইলে শিরনিও করতে হয়, মুসিবত আইলে আজানও দিতে হয়। কত দোষী জায়গা আসলো টার্নিং যেটা মুরা যেটা আসলো, কত দোষী জায়গা আসলো। যাই হোক আল্লাহর বান্দেগান, এর লাগি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করিয়াতেন আজান দিতাম। এর লাগি আমরা আজান দেই মসজিদের মধ্যে গিয়া, মুয়াজ্জিনে যখন আজান দিবা উষা জায়গার মধ্যে উঠিয়া আজান দেব হইল গে সুন্নত। প্রায় জায়গাত মসজিদ আইন তো মিনারা বানানি আছে, মিনারা বানাইয়া রাখা হয়েছে না। এখন তো মিনারা লাগে না, কারণ হইল গিয়া মাইক বনি গেছে, সব মসজিদ মাইক আই গেছে। আর লাগে মাইকও আজান দেব হয়েছে, আর মিনারাত উঠা লাগে না, উষা জায়গার মধ্যে উঠিয়া আজান দেব হইল গিয়া সুন্নত। বেমারের খানো আজান দিতে পারবা, বাচ্চারা খানদের তার খানো আজান দিতে পারবা, কোনো বাধা নাই। তবে মসজিদের আজানোর জবাব হইল গিয়া দুইটা। একটা হইল গিয়া মসজিদের আজানোর জবাব, এক নম্বর হইল গিয়া বলে লগে লগে জেলা আজান দিবাওয়ালা তার জবাব দিতে, আর 2 নম্বরে আজানোর জবাব হইল গিয়া ওয়াক্তর নমাজ আদায় করতাম। আজান দিলে অত সওয়াব। নবী যে ফরমান যদি আমার উম্মত হলে জানতা আজানো যতটুক সওয়াব আছে তারা লটারি মারিয়া হিসাব করিয়া সারা আজান দিলা অনেক কত সওয়াব। আর আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনা আল্লাহ লম্বা করবা, কিয়ামতের দিন আল্লাহ গর্দনা আল্লাহ লম্বা করবা। গর্দনা লম্বা কইতে আখতা গর্দনা এখানে একাত নাই। কিয়ামতের দিন আল্লাহ উষা জায়গার মধ্যে আপনার মাথা গর্দনা রাখবা। আজান দেনেওয়ালা মুয়াজ্জিন রে আল্লাহ সম্মানী বানাইবা। একটা ঘটনা আমি কইয়ার, আমরার একজন দাদা মারা গেছেন, তার নাম আসলো ব্রাহ্মণ শাসনের তরমিন দাদা। তাই খুব বেশি মসজিদও গিয়ে আজান দিতা তরমিন দাদায়। আর একবারে আলিমে কইছেন কিয়ামতের দিন গর্দনা লাম্বইব আজান দেনেওয়ালার, ঠিক আছে, তবে কিয়ামতের দিন হাসরের ময়দানে মুগৈরা টানি হইব বুঝাইছি। আর তানরেও গাঁওর একজনে কইছেন হেইনো মারা গেছেন, না আমার কইয়ার না, হেইনুটিয়া কইলা ও বা ও তরমিন্দা খালি আজান দিতরা কিয়ামতের দিন গর্দনা লাম্বইব হুঞ্চরি আছে বলে জি হয়েছে। আর ইকান হুঞ্চ নানি ওই বড় মুগর তু আটা নিব লাগবো আগে খানো লম্বা গর্দনা না। তরমিন্দা ডরাই গেছে, তাই তো সরল সুজা মানুষ আসলা, বড় আমলি মানুষ আসলা, সরল মানুষ আসলা, সকলে চিন্তায় না তরমিন্দার বড় আমলি মানুষ আসলা, বড় আজান দিতাম মসজিদে। তাই ডরাই বাদে না আর তুইলা গর্দনা যদি আমারও লাগবো আগে লম্বা গর্দনা হয় হের ভর্তি করছ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বন্দায় খুব বেশি আজান দিতা তরমিন্দায়, খুব বেশি আজান দিতাম। আজান দেনেওয়ালার মর্তবা সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দে। এর লাগি সারা আজান দেওয়ার চেষ্টা করবকা, বাড়িয়ে ঘরে মসজিদে দেখবা আজান দেখবা, বেমারির খানোর মধ্যে আজান দেখবা। আজান দেওয়ার সব আছে, আজান দেওয়ার পরে সারায় দোয়া করবা, এটা করা সুন্নত। আজানের পরে দোয়া করুন, আজানের দোয়া করন জানি, হাত তুলিয়া করন জানি। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এখন আজানের দোয়া কমাই দিছ না তো লম্বা করুন না নাই, ওয়ারযুকনা শাফাআতা হইতাও নাই, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী মনকা কোনো গানো আছে কোনো গানো নাই, ছাড়া হয়ে গেছি। পুরা দোয়া করিবা আমরা আজানের দোয়া কই, আয় আল্লাহ আপনি আমরার নবীরে মাকামে মাহমুদ খান দাদান করিও। আর আমরা নবী কইন হাল্লাত লাহু শাফাআতি, যে আমার উম্মতে আমার লাগি আজানের পরে দোয়া করব মাকামে মাহমুদর লাগি, আমার উম্মতর লাগি শাফাআত করা কিয়ামতের দিন আমার ওয়াজিব হই যাইব। হো সুবহানাল্লাহ। আজানের দোয়া মা বই নকলে পারবা। আজান শেষ হইছে মসজিদে আজান হইছে বাড়ি ঘরে আপনিও দোয়া করায়, মহিলা হলে করতে পারবা, পুরুষে করতে পারবা। দেখছো নানি আমরা দেশ আজান হইলে মা বোন হলে মাথার কাপড় দিন দিন না বলে মাথার কাপড় থাকে না, কোনো সময় মাথার কাপড় নাই, আজান হইলে দৌড়াইয়া দেন খেনে জানি। আর পুরুষে আজান হইলে আঁটুর উপরে কাপড় থাকলে কিতা করো
জলদি ডাক পুরুষে কিতা করয় জলদি ডাক কারণ আজানোর লাগে জিন্নাত দৌড় মারে যার আটু কুলা পাইব যার আটুর উপরে কাপড় পাইব মানুষ আছে বেহায়া সুরতে জিন্নাতে শয়তানে তারে বেশি আক্রমণ করব আর যে মহিলার মাথার চুল তা গুড়িয়া রাখতা নাই খালি চুল মানে খালি খাবারে থাকবা মহিলার মাথার চুলের মধ্যে জিন্নাতে গিয়ে আক্রমণ করব এর লাগি দেখছো নিমেষা বগলে জিন্নাত খাদাইতে আবার চুলো গাইড দিয়ে আটকায় আর চুলো গাইড দিয়ে ছাড়ি দিলে ছুটিয়া যায় গিয়ার জিন্নাত বেশিরভাগ গিয়ে মহিলাগুলোর চুলো দরিয়া গিয়া লটকত চুলো দরিয়া লটকত ও তার লাগে জলদি মাথা ডাক হয় তার লাগে কিতা করয় মাথা ডাক হয় আজানোর লগে লগে সারায় সত্রে আওরত্রে ডাকিতা মাতার খাহড় দিতা ফাইলা দুইজন খালা মানুষ হজরতে বিলাল একজন আর একজন হে মুহজি আর একজন রইছেন খালা মানুষ আর একজন রইছেন খালা মানুষ এর নাম হইল হজরতে লুকমান হাকিম বিস্তারিত আলোচনা আছে আমার হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর বন্দেগান লুকমান হাকিম এমন একজন ব্যক্তি আছেন যে ব্যক্তি অতি আল্লাহর মায়ার প্রিয় বন্দা লুকমান হাকিম তাইনু আসলা খালা মানুষ আর সুন্দর মানুষ আমি নিজে সৌদি আরব গিয়ে বাবা দেখি আইলাম কেমন সুন্দর মানুষ আল্লাহ অত সৌন্দর্য দান করছে আমরা কি তা সুন্দর একটা কি 70 গুণ সুন্দর মানুষ আল্লাহ দান করছে খেয়াল করছে সুন্দর মানুষ কোন দেশ সেও যদি হয় বলে ভারতের কাশ্মীরের মানুষ সুন্দর না না এটা সুন্দর না এটা সুন্দর বিচু না হ্যাঁ রংটা সুন্দর আছে গঠন তেমন সুন্দর না নেপালি সুন্দর মারোয়ারি সুন্দর আমি কই আর না সুন্দর নাই বলে তে পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনা ওয়েস্ট ইন্ডিজের মানুষ সুন্দর বলে জিনা বলে ইংল্যান্ডের মানুষ সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর রং সুন্দর কিন্তু গঠন বালা নাই তুরস্কের মানুষ সুন্দর বলে জিনা কাজাকিস্তানের মানুষ সুন্দর বলে আমি কইয়ার বলে জিনা সৌদি আরবের মানুষ বহুত সুন্দর তবুও নাই লন্ডনের আমেরিকার মানুষ সুন্দর বলে আমি কইয়ার তাও নাই আমি নিজে যাচাই করিয়া দেখলাম কয়েকটা রাষ্ট্রের মানুষ দেখিয়া সব থাকি সুন্দর মানুষ আল্লাহ দান করছেন মিশরের মানুষ হৌ সুবহানাল্লাহ কত সুন্দর মিশরের মানুষ গঠন আল্লাহ এত সুন্দর দিছে রঙ্গ আল্লাহ এত বেশি সুন্দর দিছে দেখতে মানুষইটা একবারে লাল টকটকা মিশরের মানুষ জেলা সুন্দর আমি নিজে অনুমান করলাম রে হজরতে ইউসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছিলা ইউসুফর লাগি জুলাইখা কতটুক আশি কইসলা এমনে নাই বলে ইউসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছিলা আই মিশরের মানুষ কত সুন্দর সুন্দর মানুষ দেখি আইলাম গেলে দেখবা মিশরের মানুষ কত সুন্দর সীমা নাই আরবের মানুষও সুন্দর আছেন কিন্তু সব তাকে আমি নিজে যাচাই করিয়া দেখলাম মিস্রি মানুষ সুন্দর মিশরের মানুষ সুন্দর অন্যান্য দেশের মানুষ সুন্দর আছেন গঠন তেমন সুন্দর নাই ওরে আল্লাহর বন্দেগান ইটা আল্লাহ কারে সুন্দর দিবা কারে খালা দিবা সব কিছুর মালিক খেয়ে লাগিয়া বলে আল্লাহ তিনজন মানুষ খালা আসলা এরা বড় গুণবালা আসলো আর সুন্দরের কথা কোরআনও পাইছি না তবে অন্য কিতাবও পাইছি যে সুন্দর মানুষ সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিসলা সবটাকে সৌন্দর্য দিস নবীজিরে বেশি সুন্দর আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৌন্দর্য দিসলা সুবহানাল্লাহ বুঝবাই ইউসুফ আলাইহিস সালাম রে কিতা কসলা আল্লাহ খুব বেশি সৌন্দর্য দিসলা জুলাইখার মধ্যে আল্লাহ কিতা কসলা সৌন্দর্য দান কসলা এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক সৌন্দর্য আসলা বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় আক্রমণ করার লাগিয়া ইউসুফ নবীরে যেই সময় জুলাইখার বাড়ির মধ্যে নিয়া দরজা তালা মারিয়া যখন ডাকলো জুলাইখায় চাইছত ইউসুফ রে জড়াইয়া ধরতা তার মনের আবেগটা পূরণ করতাম
ইসুফ নবী আল্লাহর কাছে মাআযাল্লাহ পানা চাইছন হইয়া দৌড় মারছন একটায় 7টা কামরার তালা মানে দরজা অটোমেটিক খুলিছে ইসুফ নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করছন এর লাগি কত সুন্দর ইসুফ নবী আসলা জুলাইখাওয়ালা সুন্দর আসলা জুলাইখাও মিশরর বাদশাহ আজিজর বিবি বলা না তাইনো সুন্দর আসা তবে মিশরর আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইছন হারে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ হারে বানাইছন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফর ঘটনা তো জানা আছে আমি তুড়া কয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়াইনতে হিংসা করিয়া বাবার কাছ থেকে লইয়া গেছন গিয়া একটা কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছন শুনছো নিশ্চয় তুমি তাই সারায় কতজন বাইয়াইন আসলা বলে 11 জন ওলারানি 10 জন বাইয়াইনতে বাবার কাছ থেকে কুজিয়া নিছন নিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছন ছোট বাইরে যখন কুয়ার মধ্যে ফালাইতা তখন শরীর থেকে খাবার খুলে আরম্ভ করছন ইউসুফ নবী খান্দন আরম্ভ করছন খান্দিয়া কইলা রে বাবা ভাই তোমরা আমার কুয়ার মধ্যে ফালাইত্রা রে ফালাও তবে আমার শরীর থাকি তোমরা খাবার খানাইনটা খুলিও না আমার উলঙ্গ হালতে তোমরা আমার কুয়ার মধ্যে ফালাইও না ভাই আনতে মানছন না কই না না খাবার খুলতে লাগবো খাবার খুলিয়া নিয়ে বাবার দেখাইতে লাগবো যে কুয়াত নিয়া ইউসুফ নবীরে ভাই আনতে ফালাইসলা হিংসা করিয়া কোন কারণে ফালাইসলা হিংসা করিয়া ফালাইসলা ই কুয়াটাকে কুদিসল বলে সাদ্দাদে কুদিসল হিংসার মাত আইছে দেখো হিংসা আছে না হিংসা আছে হিংসা আছে যার কারণে খেনে ফালাইছুন জাননি ভাই আনতেও কারণে ফালাইছন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব নবী বড় মায়া করতাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় মায়া করতা তান ছেলেরে কইলা রে বাপ আমার সবথেকে মায়ার ছেলে ইউসুফ ছোট ছেলে হিসাবে মায়া করতাম আর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়ানতে হিংসা করিয়া নিয়া কি করলা কুয়ার মধ্যে ফালাই দিলা আল্লাহ কি করছেন জিব্রাইল জানাইল জিব্রাইল বাইয়ানতে নিয়া আমার ইউসুফ রে কুয়াত ফালাইতরা তুমি জলদি করি জন্নতর মধ্যে যাও জন্নত গিয়া একটা জন্নতি পোশাক নিয়া আমার ইউসুফর গায়ের মধ্যে লাগাও আল্লাহ এত মায়া করছেন ইউসুফ নবীর শরীর জন্নতি পোশাক আল্লাহ কুয়ার মধ্যে লাগাইলা হো সুবহানাল্লাহ ইউসুফ নবীর কুয়াত লেংটা করি ফেলাইতে সময় উলঙ্গ করিয়া বাইনতে ফেলাইতে সময় আল্লাহ জিব্রাইল ফেরেশতা দিয়া জন্নতি লেবাস লাগাই দিছেন সুবহানাল্লাহ কিতাব লেখছেন জহিরা মালুমাত 2 নম্বরে বাইরে যখন কুয়াত ফালাই দিতরা মুরো যাইতা মুরো এক জিনিস বালতি গুছাড়লে মুরো যাইব না মুরো যাইবার আগে পানিত পড়বার আগে জিব্রাইল গিয়া ইউসুফ নবীরে শূন্য রাখি দিছেন সুবহানাল্লাহ আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাইতে সময় বালতি ছাড়ছন পানি খাইবার লাগিয়া কইলা রে সাদ্দাদে কুয়া কুদিছিল পানি খাই বালতির দরিয়া ইউসুফ নবী উঠিছন উঠার পরে তারা 22 দিরহম নিয়া মিশরের বাদশার কাছে বেশি লাইলাম কইলা বাচ্চা গো বাইছি বড় সুন্দর খে নিতা হেন নিলে হেন বাজার হেন নিলে তো চলো আমরা হারাই নিয়া আমরা বাদশারে দিলাই হ্যাঁ আমরা তাহলে আসামর মুখ্যমন্ত্রী লাগে আমরা এই বাজুর মাঝে মেইন আমরা সরকার নানি আসামর মাঝে মেইন মুখ্যমন্ত্রী নানি আর ভারতের মধ্যে মেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নাই হ্যাঁ আসামের মধ্যে মুখ্যমন্ত্রী আমরা যদি বলে আসানগা কোনো কিচ্ছু হয় সেও নিবার কাম নাই রে বাবু মুখ্যমন্ত্রীর সমঝাই দেব কইবাই না তো আর প্রসাদ নাই হ্যাঁ প্রসাদ নাই ও যেন মুখ্যমন্ত্রীর সমঝানি দিলা ওলা বাদশারে নিয়ে সমঝাইলা মিশরের বাদশাহ আজিজিল তাই লইয়া রাখছেন এক রাওয়ায়ত লেখছেন লইয়া রাখছেন এক রাওয়ায়ত লেখছেন এরা নিয়ে দিলাইছেন সমঝাইয়া এক তো বাইয়ানতে হিংসা করছলা বাইর লাগি বাইরে চাইছলা মারি লাইতা প্রাণে মারতাম মারতা পারছই না এর লাগি হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না কোনো বাড়ির যদি ওলা কোনো বাইয়ালির মধ্যে কেউ যদি অধিকাংশ হিংসা যদি করে
বলে অমুক ভাই উঠি যার, অমুক ভাই চলি যার বালা। আমরা চাই সারায় অগুরে দমন করিলাই, সারায় অগুরে গালিয়াইয়া ধ্বংস করিলাই, সারায় অগুরে মারিয়া অগুরে ধ্বংস করিলাই। জীবনে এইভাবে হিংসা করিয়া কোনোদিন উন্নত হইতে পারতা নাই। দিল আগে সভা করতে লাগবো। দিল যদি কাটা কুটি থাকে জীবনে কোনোদিন মানুষ উন্নত হইতে পারত নাই। এক তো বাইনতে হিংসা করে কুয়াত ফালাইছেন, ফালাইয়া খাবড় গুত রক্ত লাগাইয়া গিয়া বাহরে গিয়া কইলা, ও বাবা বাইরে বনর বাগে খাই দিছে। বুঝাইছেন বাইরে খেইটা খাইছে বনর বাঘ। বলে কি লাগাইলে? বলে বাই তো ছুটো না বুয়াইয়া তো ইয়া গেছিলাম আমরা খেড়িত, আমরা বা গুড়াত গেছিলাম, আইয়া ভাই নাই। ইয়াকুব নবীয়ে খান্দিলা কইলা রে খানর তো মায়াদারি বাঘ রে, যে বাঘে আমার ফুয়া লইয়া গেল, কাপড় খুলিয়া তৈয়া গেল। খোসানতা বাঘ আছে জীবন। আচ্ছা বিড়াল যে না, বিড়াল মাঝে মাঝে আইয়া টনখা খল্ল গুয়া ঠেং নিয়ে খয়নি মাঝখান খাই দিয়ে ভিতর খয়নি খসল কোনোদিন বিড়ালে আর নেউলে না। চুরবালা আইসে আইয়া মনে করিলাও নাইকল গাছ উঠিছে, উঠিয়া চুরে কইবনি বলে না বা ফুক না বা লগত থইয়া যায়, ডাবকুন লইয়া যায়, হে চাইয়তা করব। যত সময় সেবে পাইব খালি লইয়া যাইব, নিবন্যা না খসাই। তিগু কিজাত বাঘ রে অত বালা, আমার ফুয়া নিচে গিয়ে খাবার তুইয়া গেছে গিয়ে। তাই তো বুঝছো খাম গোটাই দিছেন আমার ফুয়াইতে, তাই খালি খান দিতরা। 2 নম্বরে যেই সময় মিশর আর বাদশাহ আজিজে যেই সময় লালন পালন করি ইউসুফ নবীরে বড় করলা, তখন মিশরের বাদশার আশপাশর মানছে কিছু মানে ইউসুফ নবীর অবহেলা করতা, হইতা খামলা বেটা গুলাম বেটা কইয়া ডাকিতাম। আসলে এটা খোয়া ঠিক নাই, অবহেলা করা ঠিক নাই। একটা কইতা বলে মিশরের বাদশার গুলাম, একটাই উঠিয়া কইতা মিশরের বাদশার খামলা। হইয়া তানরে বড় অবহেলা করতাম, বড় তানরে নিন্দা করতাম। একবার ওলা হইল তাই আস্তে আস্তে মিশরের বাদশার বাড়ির তাকি তাকিয়া প্রচুর টাকা পয়সা তান মিশরে ইউসুফ নবীর কাছে হয়ে গেল। একবার ওলা অভাবে দিল দেখা দিল মিশরের জমিন। এখন কোনো জিনিস বেশি থাকেও ছাগলে গুবেস্তা, ইলা মানুষের কাছে পয়সা নাই, ও বাদশার বাড়ি আইয়া ইউসুফের কাছে বেচা লাগে। তাই তো ইলা গিয়া বাদশার বাড়ির তার পয়সা আছে না, কইলারে যারে এলামি করলাম, যারে অবহেলা করলাম, দাম দিলাম না, এখন তার কাছে ছাগল বেচা লাগে, উট বেচা লাগে, বিভিন্ন সামান বেচা লাগে, আর লোনেওয়ালাও নাই, এখন অগু হামায়া হয়েছেন। আমরা কই জানি এলামি করতে নাই, মানুষরে এলামি করতে নাই। মানুষরে যেন এলামি করাম, মানুষরে যেন অবহেলা করাম, মানুষরে যেন ক্রিটিসাইজ করা, মানুষরে যেন নিন্দা করা খুব খারাপ। আইজ আমি একজনটা নিন্দা কর্ম, একজনটা ক্রিটিসাইজ কর্ম, একজনটা অবহেলা কর্ম, খাইলে আল্লাহর কাছে ভালো হয়ে যাইব, আল্লাহ তারে বালা করি লাইবা। কারণ তারে যখন তুমি অবহেলা করবাই তার অন্তর দুঃখ লাগবো, খান দিয়া কইব আল্লাহ আমারে মানুষে বড় অবহেলা করডা, আল্লাহ তারে জমিনও খামায়া সম্মানী বানাই লাইব। আর আমি যেই আমি অবহেলা করলাম, জমিনও আমি অসম্মানী করলাম, গালি গালাজ করলাম, আমি জেলাসি হলা আমি জমিনও রইব। এটা একবারে বাস্তব মাত, বাস্তব না লাগা যায়। তারা অবহেলা করছিলা, তারা খামলা হুয়া বাদশার বাড়ির চাকর ওটা কইসলা, হেসে তাইন কিচ্ছু বেশিটা খেয়েও লয় না ইয়ার ইয়াত বাদশার রাজতে খেয়েও নাই, পয়সা নাই তো ও আইয়া ইসু ওটান ঝেরা বেশি তা কইলা রে উপায় নাই, যারে অবহেলা করছিলাম এলকবি করছিলাম, খামলা হুয়া কইলা আই অবু খামায়া ফয়লা গেল। এর লাগি দয়া করিয়া মানুষ জাতিরে কখনো অবহেলা করতে নাই বাবা। সবারে যতটুক পারি সমান চৌকে চাইতাম, এই নামার চাচা, সেই নামার দাদা, সেই নামার অমুক, এনরে আমি সমান চৌকে চাবার চেষ্টা করতাম, অবহেলা করতাম না। কইবা বলে না না দেখছি কোনো সময় অমুক যে অমুক অমুকর লগে বেশ চলন না সরিয়া তাকত বলে ইতা ওই লগে যার যারি কিছু আছে পরহেজ করা, আই অমুকে আমার জন্য খালি দুশ্মনী করের, খালি সব সময় গালি গালাজ করের, হয়তো তুমি তার কাছ থাকি একটু সরিয়া পরহেজ করিয়া তাকিও। মনে করিলাও লাগাবাড়ি এক বেটা খালি গালিয়ায়, খালি আটতে হইতে গালিয়া আর খালি চাতায়, এখন মন বালা থাকবো নি। এর লাগি হইল গিয়া তোমার কর্তব্য সবর করতায়, তারে তুমি মারা তো যাইবার দরকার নাই, তার গড় যাইবার দরকার নাই, তার পাশে বেশ যাইবার দরকার নাই।
তোমারে খালি গালিয়ার তোমারে খালি ছাতার তুমি সবর করিয়া বইরো প্রয়োজনে তার লাগি মাত্র দরকার করছে নতুবা তার সঙ্গে তোমার চলাফেরা জীবনে হইতো না কারণ তোমারে সে কষ্ট দিছে তোমারে সে গালি আইছে তোমারে সে মারামারি করছে তোমারে সবসময় জমিনে কষ্ট দেয় এর লাগি তুমি তার তাকে একটু সরিয়া পরহেজ করিয়া তুমি তাকি যাইও তবে মাটিটা প্রয়োজনে মাত্র চলো কারণ তুমি এই ব্যক্তির ভিতরে তোমার অন্তর দিয়ার মায়া রাখিয়া চলতে পারতায় নাই কারণ তোমার মনের মধ্যে সেই মানুষে দুঃখ দিলাইছে আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মানুষ জাতিরে অবহেলা করতে নাই মানুষ জাতিরে অবহেলা করতে নাই কোনোদিন মহিলা হলে এই জিনিস করবা না বলে আমার স্বামী বেশি রোজগার আমার স্বামী বেশি রুজি রোজগার করডা হইয়া কোনো ফ্যামিলির মহিলা হলে অনেক সময় বড়াই করায় জানিয়া রাখবা এটা বড়াই সবার সমান সব দিন থাকে না আজ তোমার স্বামীর রুজি আছে সমান বেশি খাইলে ইলাও ওই কমি যাইতে পারে ইলাও হয় না কোনো ফ্যামিলির দেখবা চার ভাই আসুন চার ভাইয়ের মাঝে দুই ভাই রোজগার দুই ভাই রুজি জানুন না হি রোজগার দুইও ভাইয়ের বউয়ে ফাল আমরা রেন্টান সারা রুজি করডা হ্যাঁ তোমার জানেন কিচ্ছু করডা না খাম করো ওটা আছে না এটা করই না এটা করা বালা নাই তোমার স্বামী রুজি করডা তোমার স্বামীর তকদির বালা তকদির আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাইছে আর হেন রিজেক কম সেই নামাল্লাহ পড়া কুকুরা কবালি কিন্তু রুজি নাই রুজি হইতে পারে তার আওলাদর জিন্দগি তাই এখন তো রুজি নাই ফুয়া তার জিন্দগি যার কষ্ট করডা তার খান্দিতরা দোয়া করডা ও দোয়া তাই তার ফুয়ান্তর জিন্দগিত আইব রুজি আর ফুয়ান্তর জিন্দগিত রুজি আইব ও বেটার সব দুঃখ কুশল হইব কইব রে আগে বড় কষ্ট করছি আর আল্লাহর কইস না মাঝে আমার ফুয়াইতে মুখ তুলা মারছ বড় সুখ হইছে আল্লাহ দিলে অত মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় আল্লাহকে দোয়া করতে আর দোয়া করিয়াও যেন ফাইলি ভাই ইটা বাক্কাদের এর লাগে ইটা করতে নাই আর যেন পড়াই কষলা তার স্বামী রুজি করডা তার স্বামী রোজগার এন দেখা যায় কয়েক বছর পরে অমন বেহাল অবস্থা এমন রুজি এখন কমে গেছি এখন না আর রুজি নাই আগে আসলা সুখী এখন হয়ে গেছেন দুঃখী এর লাগে ইটা করতে নাই ইটা কখনো আমরা করার যাইতাম না বাবা বলা মহিলারে আউরি অবহেলা না পুরুষে অবহেলা না হজরতে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় যখন হয়ে গেলা গিয়া মিশরের খাদ্য মন্ত্রী হইছন আবার মিশরের মধ্যে কহত সালে দেখা দিল কহত সাল বুঝইছিল দেশ অভাবে দেখা দিছে বেতালা অভাবে দিছে দেশ খানি নাই খবর পাইছেন মিশরের বাদশাহ একজন আছেন খাদ্যমন্ত্রী তাই রিলিফ বাটিকরা আগে আসলে আজিজ বাদশাহ এখন নতুনভাবে একজন বাদশাহ হয়েছেন তার নাম হইল ইউসুফ জাইরে ও সময় থানতে 10 ভাই আসলা এরা বয়স্ক হয়ে গেছেন গিয়া দাড়ি উড়িটা বাকি গেছে গিয়া সারা বাইয়ান গেছেন মিশরের বাদশাহ ইউসুফের কাছে গেছেন রিলিফ আনাত গিয়ালে ওলা লাইন ধরিয়া রিলিফ বাটাওর কারণ রক্তর একটা টান আছে ইউসুফ নবী গিয়া সাইতরা টান বাইয়াইন তোর ভাই রক্তর একটা টান আছে আর বাকি বাইয়াইনতে ইউসুফর বা খালি সাইতরা ধরতে পারতেন ও ইউসুফ নবী জিকাইলা তুমি তার নয়া লাগের খান্ত কি আইসু এমন তাকি আইসি খান্ত কি এমন আমরা এমন তাকি আইসি বলে তোমার তান দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল বলে কো অভাবে দেখাইছে খানি নাই ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিকটা আপনার কাছে আইসি বলে তুমি তার কয় পাই বলে আমরাও 10 পাই বলে আচ্ছা তোমার তানার বাবার নাম কিতা বলে বাবার নাম ইয়াকুব ইউসুফ নবিয়ে বুঝিলাইছন তান বাপ এখন আবার তোমার বাপ জিতা আসন নে বলে আমরার বাবা বজিন্দা আসন গড় আটকি গেছন গিয়া বলে যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন আসসালামু আলাইকুম এইভাবে যেই সময় সালাম দিছন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইয়াইনতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন বাড়াইয়া দিছন আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম আর আপনার কথা জিজ্ঞাসা করছন আমি নাম কইছি ও আব্বা
আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম আপনি মিশরের বাদশার সালামর আলেখ লইলা কোয়া হো সুবহানাল্লাহ। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছো না নি বাদশার নাম কিতা? বলে না। মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা? এই খাদ্যমন্ত্রীর নাম কিতা? বলে না। বলে আর একদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও। বলে আচ্ছা ঠিক আছে। আর একদিন গেলা রিলিভানা গিয়া আল্লাহ ইসুফ নবী সাইয়া কইলা তুমি তান আইছো নি? বলে হ্যাঁ। আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবা কইছো আপনার নাম লইয়া যাইতাম। খো সুবহানাল্লাহ। বলে তোমার তানর বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্যমন্ত্রী, আমার নাম আছে দুইটা, তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ।